আত্মার গান, এই গান আমাদের রক্তের মধ্যে মিশে আছে। যে কোনো মানুষ এই গান 1 মিনিট চোখ বন্ধ করে গাইলে চোখ দিয়ে জল চলে আসে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন, এই দাবিতে ঢাকা শহরে অনেকেই আন্দোলনে নেমে এসেছে। 71 সালকে অস্বীকার করা হয়, সেটা তো সম্ভব না। এরা 71-এর পরাজিত শক্তি, 71-এই মীমাংসা হয়েছে এদের সম্পদ। দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে, কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা, বাতাস যার আকাশ যার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই? বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না। দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এক দীর্ঘ বিতর্ক চলমান। পক্ষে বিপক্ষে জনগণের সমান অবস্থান স্পষ্ট। এতদিন হচ্ছে বিরোধিতা করেছি, আমরা বিদ্রোহ করেছি, এখন আমাদের গঠন করার সময়। কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে। তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকী। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে সবাই তোমাদের বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে একটা বিষয় নিয়ে তুলফার সৃষ্টি হয়েছে। এটা নিয়ে দেখলাম যে অনেকেই আন্দোলন সংগ্রাম করতেছেন, অনেকে বিভিন্নভাবে দেখলাম যে এটা নিয়ে প্রতিবাদ করতেছেন, যে অনেকে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ এটা নিয়ে বিভিন্নভাবে তুলফার সৃষ্টি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এক প্রকার ধরতে গেলে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের মানুষ। প্রথম ভাগ হচ্ছে যে যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, তারা হচ্ছে যে তাদের দাবি হচ্ছে যে অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের দাবি হচ্ছে যে না, এটা যেহেতু এটা হচ্ছে যে আমাদের মাতৃভূমি, অর্থাৎ আমাদের মাতৃভূমির সাথে, তাদের দাবি হচ্ছে যে এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করা সম্ভব না বা করা যাবে না। তাদের এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেকভাবে যুক্তি তুলে ধরছে। অনেকে বলতেছে যে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয় তাহলে 71-এর যে চেতনা বা 71-এর যে বিষয়টা এটা ডাইরেক্ট সরাসরি নাকি অস্বীকার করা হবে। অন্যদিকে এবার জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন ধর্ম উপদেষ্টা, কিন্তু তিনি কি বললেন সে ভিডিও ফুটেজটা দেখাবো। অন্যদিকে বর্তমানে এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে তুলফার সৃষ্টি হতে পারে, সে বিষয় নিয়ে মুখ খুলেছেন বর্তমান সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনিও দেখলাম যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। তিনি বলতেছেন যে এই যে বর্তমান সময়ে যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়, এক প্রকার ধরতে গেলে এখন বর্তমানে যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে একটা ঐক্যতা, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা তাদের দুইজনের মন্তব্যগুলো শুনবার পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আব্বাসী হুজুর দেখলাম যে বেশ কিছু মন্তব্য করেছে। তো আজকের ভিডিওটা একটু বড় হলেও আপনাদেরকে অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি কথা না বলে আপনাকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এক মুহূর্ত না জানেন সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। আর বেশি কথা পারছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসি। আত্মার গান, এই গান আমাদের রক্তের মধ্যে মিশে আছে। যে কোনো মানুষ এই গান 1 মিনিট চোখ বন্ধ করে গাইলে চোখ দিয়ে জল চলে আসে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন, এই দাবিতে ঢাকা শহরে অনেকেই আন্দোলনে নেমে এসেছে। আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুই সংস্কার করছে। এখন অনেকেই জাতীয় সঙ্গীত সংস্কার করার দাবিটি তুলেছে। এ নিয়ে কালকে কক্সবাজার অনেক সংঘর্ষ হয়। জাতীয় সঙ্গীত পরিবর্তন এইবার প্রথম নয়। 19-এর দশকে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবিটি তোলা হয়। ওই সময় এই দাবিটি নাকচ করে দেয়। তারপর আবারও জিয়াউর রহমানের ক্ষমতাধীন থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবিটি তোলা হয়। তখনই জিয়াউর রহমান মারা যায়, তাই দ্বিতীয়বারের মতো দাবিটি ব্যর্থ হয়। আবারও তৃতীয়বারের মতো এই দাবিটি তোলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে। দর্শকরা, আপনারা কি চান জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক? আপনার মূল্যবান বক্তব্যটি আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাবেন। পক্ষে নই, জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে কি 71 সালকে অস্বীকার করা হয়, সেটা তো সম্ভব না। এরা 71-এর পরাজিত শক্তি, 71-এই মীমাংসা হয়েছে এদের সম্পর্কে। আমরা এদের সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না। আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত, এটাই থাকবে, পরিবর্তন হবে না।
রাজনৈতিক জ্ঞানদমি আমার খুব কম। আমি বুঝি যে এমন কিছু হোক যাতে আমাদের এখানে সম্প্রীতি নিয়ে, ভালোবাসা, পরস্পরের প্রতি ভালোবাসা নিয়ে, সম অধিকার নিয়ে আমরা যেন একটা বাংলাদেশ বাস করতে পারি। পরিবর্তনের পক্ষে নই। জাতিসংঘিক পরিবর্তন করলে আর কি 1971 সালকে অস্বীকার করা হয়, এবং সেটা তো সম্ভব না। আমাদের একজন নাগরিক হিসেবে বাংলাদেশে আমি ঘটনা প্রবাহ থেকে নজর রাখছি। এখন চূড়ান্ত কথা বলার সময় আছে। ষড়যন্ত্র তো অবশ্যই হচ্ছে, এবং সেটি হয়তোবা কোনো দলের ব্যানারে এই প্রস্তাব আসেনি, কিন্তু আমরা মনে করেছি যে এটি এরকম একজন যুদ্ধাপরাধীর সন্তান, তার মধ্য দিয়ে এটি তারা টেস্ট হিসাবে দিয়েছে, এবং এটিতে যদি তারা পার পেয়ে যায় এরপরে আরো বড় বড় কর্মসূচির দিকে তারা যাবে, এটি আমরা মনে করেছি। এবং আমরা মনে করি যে এরকম ছোট ছোট ঘটনাকে যেমন মোকাবেলা করতে হবে, ঠিক একইভাবে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমাদের যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এই সংক্রান্ত যে ধরনের আক্রমণই আসুক না কেন, আমাদের সার্বভৌমত্ব নিয়েও যদি কোনো প্রশ্ন দেখা দেয়, কোনো ধরনের কোনো আক্রমণ শুরু হয়, আমাদেরকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং সেই জায়গা থেকেই আমরা আজকে সারা দেশব্যাপী জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা নিয়ে যে অবমাননাকর উক্তি এবং যে ধৃষ্টতা দেখিয়েছে, আমরা সেটার প্রতিবাদ করার জন্য আজকে সারা দেশব্যাপী আমরা তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। তা আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন, ওনার প্রশংসা কই। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কওমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল। কি? আকাশের পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। কথা বলেন, পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোনো জাতি আছে? জি আছে, বহুত আছে, বাংলাদেশও আছে। কবিতার মাধ্যমে যারা লিখতেছে, যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল ফলাদি এগুলোর প্রশংসা করে, কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা, এটাও তো একরকম প্রকৃতি পূজারীরই কাজ। কথা বলেন, তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসে। তা আকাশ কে বানালো, বাতাস কে বানালো, ওনার তো কোনো কথাই নাই। ঠিকটা বুঝে কর নাই। তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসে। ওই বেটা ছিল পত্তলিক, তো সে তো লিখতেই পারে, মোশরেকের কাজ যা তাই করছে। আমরা এটা সংশোধন করলাম না কেন? বাতাস যার, আকাশ যার, যিনি সৃষ্টি করলেন, ওনার প্রশংসা কই। কথা বলেন, তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারীও আছে এখন। বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না। দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এক দীর্ঘ বিতর্ক চলমান। পক্ষে বিপক্ষে জনগণের সমান অবস্থান স্পষ্ট, কিন্তু এতদিন এই বিষয়ে কোনো মন্তব্য প্রকাশ করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে এগিয়ে এসেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন, জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের সময় কোনো ধরনের বিতর্কে জড়াতে রাজি নয়। 7 সেপ্টেম্বর শনিবার বেলা 11টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত আল মারকাজুল ইসলামী আজ সালাফি মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে এই ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। ধর্ম উপদেষ্টা আরো বলেন, মসজিদ মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালান তারা মানবতার শত্রু। বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তীকালীন সরকার।
নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের পূজার সঙ্গে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়ানো হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা কখনোই আসামিদের সঙ্গে সম্পৃক্ত ছিল না। এটি ছিল আগের সরকারের কুটচালমূলক অপপ্রচার। রাজনৈতিক উদ্দেশ্যে হাসিনার জন্য দেশে বিক্ষিপ্তভাবেই সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, বর্তমানে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা এই মুহূর্তে এমন কোনো কাজ করতে চাই না যা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হোক। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ধর্মীয় উপাসনালয় হামলা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আরো বলেন, এছাড়াও দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের দিয়ে মন্দির পাহারা দেওয়ানো হবে, যেন কোনো ধরনের হামলা বা নাশকতা তৈরি না হয়। আমরা প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আমাদের ক্রিকেট দলের ওপর ভারতে হামলার খবর শুনেছি। যেহেতু বিসিবি রয়েছে, তারা এ বিষয়ে করণীয় ঠিক করবে। তিনি আরো বলেন, পট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হয়েছে। এটাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। এই সরকার সবার সরকার, সবার নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। এই মন্তব্যের পরে ধর্ম উপদেষ্টা ডাঙ্গিপাড়া আল জামিয়া আস সালাফিয়া ও নওদাপাড়া আল মার্কাজুল ইসলামী আস সালাফি পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই বিতর্ক শুরু হয়েছে চলতি মাসেই। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানান জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। আমান আজমি বলেন, 1905-এ বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে যাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশে রাখতে চাই, নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? তিনি আরো বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। মূলত তার এই বক্তব্য থেকেই দেশে জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক শুরু হয়। কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে। কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের ভাইরা এখনো হাসপাতালে আছে আহত অবস্থায়, আমাদের বোনেরা, এবং এখনো আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে। এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে, আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে, তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত, মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত, গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত। ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়া করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব। এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না। যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে, তারা মূলত শহীদের রক্তের সাথেই বেইমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা আহ্বান করেছি, বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা পুরনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না, তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে। আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয়, জনগণের সমর্থন পেতে হয়, তাহলে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক কাজকে পরিত্যাগ করতে হবে। এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল আমরা ভাবছি না, দলের থেকে মূলত দেশের কথা আমরা ভাবছি। আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে, এগোলে, নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি নিব। এবং গত 16 বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে, লুটপাট হয়েছে, দুঃশাসন, দুর্নীতি হয়েছে। ফলে এটি নতুন করে আবার গঠন করা, সংস্কার করা যথেষ্ট চ্যালেঞ্জিং। তো সার্বিকভাবে বাংলাদেশের যে ঐক্য জনগণের ভিতরে, এটি আমাদেরকে আশা যোগায়
এবং আমরা আশা করি যে মানুষ বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবে। তো প্রিয় দর্শক, কিন্তু আপনারা সবাই দেখেছেন বেশ কিছু মন্তব্য শুনেছেন। প্রথমত জনগণের মন্তব্য শুনেছেন, এর পাশাপাশি ধর্ম উপদেষ্টা যে মন্তব্য করেছে সেটা শুনেছেন। অন্যদিকে নাহিদ ইসলামও বেশ কিছু মন্তব্য করেছে। জানতে চাই দ্রুত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও শেষে আমি আপনাদের কাছে ছোট করে ক্ষমা চেয়ে নিয়েছি আমি এমনভাবে থাম্বনেলটা দেওয়ার জন্য, কারণ এভাবে থাম্বনেলটা না দিলে আপনারা ভিডিওটা দেখতেন না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।